আমাদের সমাজে একটা ধারণা আছে, সেটা হলো যে তরুণ বয়সে, উঠতি বয়সে, একটু ছেলে বয়সে এদিক সেদিক করা যায়। সমাজে এটাকে মোটামুটি মানুষ মেনেই নিয়েছে। খোদ প্যারেন্টসরা পর্যন্ত ধরেই নেয় যে ছেলে মেয়ে এই বয়সে একটু আধটু করবেই। আর আমরা যারা নিজেরা বয়সে তরুণ, তারা তো আমরা মনেই করি যে আমি তো যেহেতু তরুণ, অতএব কিছু পাগলামি, কিছু সীমালঙ্ঘন, কিছু বাড়াবাড়ি, কিছু অতিরঞ্জন, এটা বোধহয় আমার সাথে যায়। তারুণ্য জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, ক্রিম টাইম বলা যেতে পারে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদেরকে বিশেষভাবে ভালোবাসতেন। তার যত বক্তব্য আছে, আপনি যদি বক্তব্যগুলোকে একটু ঘাটার চেষ্টা করেন, অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন এইজ গ্রুপের মধ্যে শুধুমাত্র তরুণদেরকে অ্যাড্রেস করে বিভিন্ন সময় তিনি কথা বলেছেন। তার কাছে বৃদ্ধ অভিজ্ঞতার অনেক গুরুত্ব ছিল, তাদেরকে যেখানে প্রায়োরিটি দেওয়া দরকার সেটা দিতেন। কিন্তু মুসলিম উম্মার যে জাগরণ অবশ্যম্ভাবী ছিল, যে জাগরণের কোনো বিকল্প ছিল না, তার আগমনটা যখন পৃথিবীতে হয়েছে, তখনকার যে ক্রাইসিস, তখনকার যে প্রেক্ষাপট, সেটি আমরা সবাই কম বেশি জানি। সেই পরিস্থিতিতে বিশ্ব মানবতার জন্য মুক্তির পথ দেখাবে এমন কারোর দরকার ছিল, আল্লাহ তাআলা রাসূল হিসাবে তাকে পাঠিয়েছেন। কিন্তু পৃথিবীর ইতিহাসে বহু নবী রাসূলগণ এসেছেন, তারা আল্লাহর দেওয়া আদেশ নিষেধকে, আল্লাহর বাণীকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার সাধ্যমতো চেষ্টা তারা করেছেন। এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, তিনি তার আদর্শকে পৃথিবীতে অত্যন্ত বলিষ্ঠভাবে, শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করে তারপর তিনি চিরনিদ্রায় শায়িত হয়েছেন। তার সে আদর্শের প্রতিষ্ঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সিনিয়ররা, বয়সে যারা বড় অভিজ্ঞ তারা, এবং একই সাথে বিশেষ ভূমিকা রেখেছেন তরুণরা। তার বিভিন্ন হাদিসে আমরা দেখতে পাই, তিনি বলেছেন, ইয়া মাআশারাশ শাবাব, হে তরুণেরা, হে যুবক সম্প্রদায়। তিনি অন্য কোনো বয়সীদের আলাদা করে এভাবে অ্যাড্রেস করে কখনো কথা বলেননি, তরুণদেরকে অ্যাড্রেস করে বারবার কথা বলেছেন। কোরআনে কারিমে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকটি জায়গায় বেশ কিছু আদর্শ তরুণ, আদর্শ যুবকের উদাহরণ টেনে তুলে এনেছেন। এর মধ্যে সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। যে কয়েকজন যুবককে ঘিরে কোরআনে কারিমের বৃহৎ একটি সূরা, সূরাতুল কাহফ, কয়েকজন যুবকের কিছু ইনিশিয়েটিভ ছিল। সেটি 200-400 বছর আগের কথা নয়, বরং হাজার হাজার বছর আগের কথা। সেই যুবকদের ইনিশিয়েটিভ আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে যে কোরআনে সূরাতুল কাহফের মতো এত বিশাল একটি সূরার নামকরণ করেছেন তাদের নামে, এবং তাদের পুরো ঘটনাকে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন কোরআনে কারিমের এই সূরায়। তাদের প্রশংসা করে আল্লাহ বলছেন, ইন্নাহুম ফিতিয়াহ, তারা ছিল কয়েকজন যুবক, তারা ছিল বয়সে কয়েকজন তরুণ। আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, আল্লাহ বলছেন আমি তাদের হেদায়েত এবং সঠিক পথের দিশা আরো বাড়িয়ে দিলাম। এভাবে কোরআনে কারিমে আরো বেশ কয়েকটি জায়গায় আমরা দেখতে পাই তরুণদের, যুবকদের অনুপ্রেরণার অনেকগুলো রসদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রেখেছেন। তারুণ্যের এই বয়স যেমন ফজিলতপূর্ণ, যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে এটি কিয়ামতের দিন আমাদের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করার মতো একটা বয়স। সব বয়সই কম বেশি জবাবদিহিতার আওতায় আসবে, কিন্তু স্পেশালি তারুণ্যের এই সময়টা, এটার জবাবদিহিতা বিশেষভাবে আল্লাহ তাআলা করবেন। আমাদের সমাজে একটা ধারণা আছে, সেটা হলো যে তরুণ বয়সে, উঠতি বয়সে, একটু ছেলে বয়সে এদিক সেদিক করা যায়। সমাজে এটাকে মোটামুটি মানুষ মেনেই নিয়েছে। খোদ প্যারেন্টসরা পর্যন্ত ধরেই নেয় যে ছেলে মেয়ে এই বয়সে একটু আধটু করবেই। আর আমরা যারা নিজেরা বয়সে তরুণ, তারা তো আমরা মনেই করি যে আমি তো যেহেতু তরুণ, অতএব কিছু পাগলামি, কিছু সীমালঙ্ঘন, কিছু বাড়াবাড়ি, কিছু অতিরঞ্জন, এটা বোধহয় আমার সাথে যায়। আমরা যেহেতু এখানে যারা আছি সবাই মুসলিম, আমি জানি না অন্য ধর্মের কোনো বন্ধু আমাদের থাকতেও পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজুলু কদমা আদমি আবদিন ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা। কিয়ামতের দিন 4টি প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ তার পা নাড়াতে পারবে না। প্রত্যেককে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে।
এর মধ্যে একটি প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, তারুণ্য সম্পর্কে আল্লাহ তাআলা স্পেশাল প্রশ্ন রাখবেন যে তোমার তারুণ্যের অ্যাচিভমেন্ট কি। আমরা তো মনে করি তরুণ বয়স এটা কি কাজের বয়স, কাজ তো করবো আরো অনেক বড় হওয়ার পর, সিনিয়র হওয়ার পর। এই বয়সে একটু আধটু মনে যা চায় তা যদি করতে না পারি তাহলে করব কখন? এই জন্য আমি লক্ষ্য করি যে আমাদের দেশ থেকে যারা হজে যায় প্রতি বছরই, শুধু আমাদের দেশ বললে ভুল হবে, সাবকন্টিনেন্ট থেকে, ভারত, বাংলাদেশ, ইভেন পাকিস্তান থেকেও তুলনামূলক একটু বৃদ্ধরা বেশি হজে যায়। বাট এই কালচারটা আবার অন্য দেশে বেলা দেখা যায় না। হজে সবচেয়ে বেশি আসে ইন্দোনেশিয়া থেকে মানুষ, যেহেতু পপুলেশনে তারা আমাদের চেয়ে অনেক বেশি, মুসলিমের সংখ্যা বেশি, কোটা তারা বেশি পায়, সো তাদের ওখান থেকে সবচেয়ে বেশি মানুষ আসে। বাট ইন্দোনেশিয়ানদের মধ্যে যদিও তাদের বয়স তারতম্য করা কঠিন, ফেসগুলো এরকম যে ইয়াংকে বৃদ্ধকে এটা বোঝা একটু কঠিন হয়ে যায়, বাট তারপরেও আইকিউ দ্বারা যতটুকু বোঝা যায় বা সরাসরি দেখলে যতটা বোঝা যায়, তাতে যতজন গেছেন হজে আমার মনে হয় যে কারোর অভিজ্ঞতা ভিন্ন হবে না, যে ওরা সব তরুণ বয়সে বা ইয়াং বয়সে বিয়ে করতে আসে। এবং তাদের দেশে বিয়ের, আমাদের দেশে যেরকম এখনো ধার্মিক ফ্যামিলিগুলোতে জিজ্ঞেস করা হয় বিয়ের আগে ছেলেটা কোরআন পড়েছে কিনা, মেয়েটা কোরআন পড়েছে কিনা, ওদের হলো হজ করেছে কিনা, উমরা করেছে কিনা, এই কোশ্চেন করা হয়। তো আমাদের সমাজে তরুণ বয়সে হজ উমরা না করে বার্ধক্যে কেন করে? ইভেন কেউ যদি সরকারি বেসরকারি কোনো জবও করে তো অপেক্ষা থাকে তিনি কখন অবসরে যাবেন, তারপর তিনি হজটা করবেন। মোস্ট অফ দ্য কেস দেখা যায় এরকম। আমি এটার উত্তর খোঁজার চেষ্টা করছিলাম, কেন এটা? মানুষ যখন বার্ধক্যে যায়, অবসরে চলে যায়, তখন তো তার শরীর ছেড়ে দেয়। হজ তো বেশ কষ্টসাধ্য, পরিশ্রম সাধ্য একটা ইবাদত। এখানে প্রচুর পরিশ্রম করতে হয়, মাইলকে মাইল হাঁটতে হয়, প্রচন্ড রোদে গরমে অনেক সময় প্রতিকূল পরিবেশে চলাফেরা করতে হয়। তো সেখানে তো একজন ইয়াং মানুষ অনেক বেশি সার্ভাইভ করতে পারার কথা। তাহলে কারো আর্থিক সক্ষমতা আছে, এরপরও তিনি হজ করেন না, অপেক্ষা করেন কখন বার্ধক্য আসবে। ওয়াই? তো এর উত্তর আমি খুঁজে পেলাম, যে এর উত্তর হলো, অনেকে আমার কাছে প্রশ্ন দেয় এবং প্রশ্নে লেখে যে হুজুর, হজ করলে নাকি আর কোনো খারাপ কাজ করা যায় না। যেহেতু হজ করলে আর কোনো খারাপ কাজ করা যায় না, এই তথ্যটা সঠিক কিনা জানার জন্য প্রশ্ন করে, তখন আমি উত্তর পেয়ে গেছি যে আসলে অল্প বয়সে যদি হাতে টাকা পয়সা এসেও যায়, তারপরে যদি বেচারা হজ করে, তার টেনশন হলো হজটা করে ফেললে তো আমাকে ফেরেশতা হয়ে যেতে হবে, অথচ আমার এখনো বহুত অপকর্ম বাকি, এখনো বহুত ঘুষ খাওয়া বাকি রয়েছে, বহুত টিন চুরি, গুম চুরি করার অনেক অপশন এখন আমার হাতে আসছে। তো এত অল্প বয়সে যদি আমি সব অপশন ক্লোজ করে ফেলি তাহলে কিভাবে হবে? এই জন্য আমরা অপেক্ষা করি যে যত রকমের দুই নম্বরই আছে, যত রকমের অনিয়ম আছে, দুর্নীতি আছে, আল্লাহর অবাধ্যতা আছে, নাফরমানি আছে, গুনাহের কাজ আছে, সব করে সেরে এরপরে রিটায়ারমেন্টে যাওয়ার পর আমরা একটা হজ বা উমরা করব, মক্কা গিয়ে সম্ভব হলে একটা লম্বা জুব্বা কিনবো এবং সুন্দর দেখে একটা টুপি কিনবো, এরপর আমরা হাজী সাহেব হয়ে যাব, মসজিদে বসে যাব। আমরা মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি, কোন জায়গায় 10 ব্যাগ সিমেন্ট দিলাম, কিছু টাকা দিলাম, হুজুররাও বাবা দিলেন, মারহাবা দিলেন, আল্লাহ বোধহয় খুশি হয়ে যাবে। এই ভুল কনসেপ্ট আমাদের সমাজে খুবই শক্তিশালী ভাবে গেড়ে বসেছে, দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা।